দাও। সেদিন তো বলেছি সপ্তাহের চাঁদা দিতে পারবো না। তাহলে হোটেল আমাদের নামে লিখে দাও। না, এই হোটেল তোদের নামে লিখে দেয়া হবে না। বলি তুই চল। কে তুমি বাবা? আমার বিপদে পাশে এসে দাঁড়ালে। আমি এক বেকার, কাজ খুঁজে বেড়াচ্ছি। এখন পর্যন্ত পেটে দানা পানি কিছুই পড়েনি, তাই ওই হোটেলের দিকে যাচ্ছিলাম। ভালো করেছো বাবা, ভালো করেছো। আরে এই কালীর মূর্তির মতো এখানে দাঁড়িয়ে কি করছিস? আয় এদিকে আয়। যার কারণে ইজ্জত বাঁচলো তার জন্য নাস্তা পানির ব্যবস্থা করতে হবে না? এখান থেকে কোথাকার। এসো বাবা এসো। আম্মা, এই কিসমতের মুসিবত এইবার বোধহয় শেষ হয়েছে। ওই রকম কাস্টমার আর 4-5 জন ওইলি হয়। বছর ঘুইরা না আইতেই আমার পাওনা টাকা অর্ধেক কইমা যাইব। খালা দেন বিলটা, আমি দিয়ে আসি। এই যে সাহেব, এই নেন আপনার বিল। 570 টাকা খাইছে আমার। হ্যাঁ দেখি একটু কারণ আমি পানি লুই আইতাছি। সাহেব গেল কই? আরে কি ব্যাপার বাবা, তুমি এ কি করছো? খাওয়ার বিল না দিলে তো আপনারা এই কাজটাই করাবেন, তাই আগে ভাগেই লেগে পড়লাম। আরে আমার এসব কাজ করার জন্য ওই দুজন চাকরানি আছে। ভাগ্য খারাপ, শুধু কাস্টমার নেই। এসে পড়বে। আমার গোল্ডেন লেক যেখানে পড়ে সেখানে নামে বরকতের বৃষ্টি, আর যেখানে হাত দেই সেখানে শুধু টাকাই টাকা। বিশ্বাস করে আপনাদের হোটেলে রেখে দিন, দেখবেন মৌচাকের ঝাঁক ধরা মৌমাছির মতো আপনার হোটেলে কাস্টমার ঝেঁকে বসবে। আপনার দোকানের পাশে ওই বন্ধ থাকা হোটেলটি কিনেও আবার নতুন করে চালু করতে পারবেন। সাগর, এই কিসমত, ঘটনা কিছু বুঝতে পেরেছিস? হ্যাঁ, বন্ধ থাকা হোটেল খুলে গেছে। এই কাজটা করলো কে?
চোখের ক্ষুধা রাখা পেটের ক্ষুধা মিটান। প্রথম দিনে ব্যবসা জমজমাট, আমার খুব রাগ হচ্ছে। আমি হোটেলে কাস্টমার চাই। সালাম্মা বাসাইটা করতে এই তাড়াতাড়ি যাও। আসেন ভাই, আসেন, এইদিকে আসেন। আসেন ভাই, আসেন। হাত ধোনের লাইগা সাবান তোয়াইলা সব রেডি আছে। এদিকে আসেন ভাই। বাসে ওঠার আগে দোলা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের নাম শুনে এসেছি, আমরা ওখানেই খাবো। কি নাস্তা ওই হোটেলে কইরা হাতে এখানে দুইতে আইবেন নাকি? তোমরা বললেই এই আসবো। দত্ত ইচ্ছা করতাছে জুতা মাইরা কি? নিজের গাল নিজেই লাল করি। চলো। আরে ভাই কোথায় যাচ্ছেন, একটু থামেন। ওই মিয়া, আমাকে কাস্টমার রাখতেছো কেন? সর, তোমাকে ওইটারে কি 5 স্টার মনে করছো? এতদিনে একাই বাজি মারছো। এই বাপ তোমাকে ওই চেয়ার টেবিল বিক্রি কইরা বাথরুম তৈরি করো। কি এত বড় কথা? আমাকে ওইখানে খাবার কামড়া সাইরা তোমাকে ওইখানে ওই কামড়া সার। কি? হ্যাঁ, 2 দিনের বৈরাগী ভাতকে বলিস অন্য? হ্যাঁ, আসতে না আসতেই গলা বাজে। আরে তোদের কাঙ্গালি হোটেলে বাথরুম হিসেবে কেউ যাবে না, সেই ব্যবস্থাই করবো। আই ডোন্ট লাইক দিস। মারতে চাইছেন কোন সাহসে? তুমি তো আইছো শুক্রে শুক্রে 7 দিন, তাতেই না তো পাওয়ার দেখাইতেছো। অন্য বছর যাবো এখানে আছি, এখন বুঝো আমাকে পাওয়ার কত। দোলা, তুই যদি বলিস তাহলে বুঝিয়ে দেই। মার, আমাদের বুঝাই। আমাকে মধ্যে তুই কে? জয় পরাজয়ের খেলায় পরাজয় কাকে বলে এই দুর্জয় চৌধুরী তা জানে না। বলে কি? মায়ের তেজি সন্তান, বোনের শক্তিশালী ভাই আমি। কোন স্ত্রীর বীর পুরুষ আমি তো আর না। হায়, তুমি রাজি থাকলে আমিও রাজি। তবে রে দাঁড়া, দেখাইতাছি মজা। I don't like this. Oh, Misu, I like this. ওই হিরোর ভাব দেখানো আমার পিছে লাগলে খামারি দিয়া মারমু কিন্তু হিরো চেহারায় ঘা হইয়া যাবে। আর আমার সাথে লাগলে এই ফিগারের প্রত্যেকটা সেন্টারেই খবর হয়ে যাবে। দাঁড়া, ওরে বাপরে। আরে ওই রূপসীরা রূপের ঝলক দেখিয়ে পুরুষদের পাগল করতে পারে, কিন্তু ব্যবসায় লাভ করতে পারবে না। এমন জাদু দেব কাল থেকে হোটেলের চেহারাই পাল্টে যাবে। কারণ আমার এই গোল্ডেন লেক যেখানে পড়ে পরশ পাথরের মতো সব স্বর্ণ হয়ে যায়। এই গোল্ডেন লেক চাপা মারার জন্য প্রতিদিন কত লাগবো মিয়া? নিয়ে যাও। আরে খামারে গিয়া পাওয়াই পারলে পরোটা হইব, পরোটা গিয়া কাস্টমারের প্যালেটে পারলে ক্যাশ হইব। আমি থাকতে তোমরা সে কাস্টমারই পাইবা না। আরে নিজেরে দিল্লিকে লাড্ডু মনে করো না, পারদ খেয়ে হজম করার অভ্যাস আমার আছে। পদ হজম হইব দেখে এমন পচা লাড্ডু আমি খাই না। কি? আমি লাড্ডু? কালো মেঘের আধারে মনে আমার খুঁজতে গেল তারা, আধার কেটে গেলে দেখি সামনে চাঁদ রয়েছে খাড়া। তুমি সেই রূপবতী চাঁদনি।
আরে কোনটি রিক্সের কথা শুন না আমি ফিক্সড হইয়া গেলাম। মিস তোলা সাবধান, আমার কপাল। কি হয়েছে? চিৎকার করছো কেন? ওঠো। আর এইভাবে তাকিয়ে কি দেখছো? কি হলো? তুমি উঠলে না কেন? উঠবি কি করে? ওর দু পাই অবশ। হেঁটে চলার শক্তি ওর নেই। আচ্ছা, সবশেষে হাড়ি পাতিলের তলায় যে খাবার থেকে যায় ওরা কি প্রতিদিনই সে খাবার খায়? সেই দিন ওই খাবারও থাকে না, সেই দিন না খাইয়াই থাকে। অগো বড় ভাই একদিন না একদিন ফিরাই বই, সেই আশায় দুই বইদের দুই চোখ মেলা পথের দিকে খালি তাকিয়ে থাকে। আচ্ছা, ছোট মেয়েটার পা কি করে অবশ হলো? কুয়া থেকে পানি তুলতে তুলতে হাতে ঠোসা পড়ে গিয়েছিল। তারপর কাম কাজ ফালায় রেখা ভাইয়ের জন্য কান্নাকাটি করতে কাম কর। সেই দিন ওর হাঁটুর রক্তগুলো ড্যামেজ হয়ে গেছে। ডাক্তার ওকে দেখে বলেছে আবার ওকে হাঁটতে হলে অনেক টাকার দরকার। আমি সেই টাকার ব্যবস্থা করবই। আসুন ভাই, আসুন ভাই, আসুন। মায়া হোটেলের স্পেশাল নাস্তা, যার মধ্যে রয়েছে সোনা রূপার কয়েন। এই আবার কেমন লটারি? এরাও নতুন স্কিম চালু করছে মনে হয়। তাহলে দাঁড়িয়ে আছে কেন? চলো বন্ধ। নাস্তা দেয় না কেন? আগে আমাকে কি রে ভাই, আমরা কি স্বপ্ন দেখতেছি নাকি? না ম্যাডাম, আমাদের লেডিজ সার্ভিস দুর্জয় চৌধুরী দারুণাপাড়ের কাছে ফিনিশ। ম্যাডাম, আমার মাথায় তো বুদ্ধি আইছে। যদি আমরাও ওদের স্পেশাল নাস্তা খাই তাহলে সোনা রূপার কয়েন আমরা পাই। শালা আমার খাইয়া আমার ফেরা টেরাক মাথায় বুদ্ধি। কি জাদু দেখালে তুমি? বলেছিলাম না আমার গোল্ডেন লেগ। এবার প্রমাণ পেয়েছেন? ওই সোনার কয়েন পাই না কেন? আমি সোনার কয়েন পেয়েছি, সোনার কয়েন।
1,000 টাকা পেয়েছি যে আমি। I don't like this. I like this. ভাই বড় ধন রক্তের বাঁধন এ জগতে যে সবচেয়ে আপন। কি লুকালে বোন? না কিছু না। বুঝেছি, আমাকে ভয় পেয়েছো। ভয় পেও না, দেখি ওটা কি, দেখাও। আপুর পড়ালেখা করে খুব ইচ্ছে, মা বলে টাকা খরচ করে লেখাপড়া করে মেয়েদের কি লাভ, তাই লেখাপড়া বন্ধ করে দিয়েছে। তুমি লেখাপড়া করবে আর তোমার পাও ভালো হয়ে যাবে। এই যে, এই দেখো টাকা। আরো অনেক টাকা আছে আমার কাছে, দাঁড়াও দেখাচ্ছি। এই যে দেখো। ছবি আকাশ ভাইয়া চলে যাবার সময় নিয়ে গিয়েছিল, আপনি এই ছবি কোত্থেকে পেলেন? তার মানে কি তুমি আমাদের আকাশ ভাইয়া? ভাইয়া ঝিনুক, বোন আমার। ভাইয়া আমাদের আকাশ ভাইয়া। ভাইয়া মুক্তা, ভাইয়া বোন আমার, আমি তোদের ভাই, এই কথা মা জানলে মা আবার আমাকে তাড়িয়ে দেবে। না, যেখানে ছিলাম সময় এলে তোদেরকেও সেখানে নিয়ে যাব। বলো কি, আকাশ ভাইয়া ফিরে এসেছে? হ্যাঁ সাগর, দুর্জয় নামক যে মানুষটি এসেছে সেই আমাদের আকাশ ভাইয়া। কথাটা ভাইয়া যতদিন না বলবে ততদিন পর্যন্ত তুমিও না জানা ভান করে থাকবে। আমাকে কথা দাও। ঝিনুক, তোমার আপনজন বলতে মুক্তা আর আকাশ ভাইয়া রয়েছে, কিন্তু আমার এতিম জীবনে একমাত্র আপনজন তুমি। সাগর। হ্যাঁ ঝিনুক, সাগর। ঝিনুক।